মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন সবারই নাম মসজিদে হবে এলাল, একদিন সবারই নাম মসজিদে হবে এলাল। একদিন তোমাকে পরায়া কাপড় আপনজনে মিলে করবে দাফন, হঠাৎ চলে যাবে আদুরের ধর, কাঁদিয়ে প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নত ইমাম আমার একদিন সবারই নাম মসজিদে হবে এলাল, একদিন সবারই নাম মসজিদে হবে এলাল। নামের সমানদারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। নামের সমানদারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। সেদিন তোমার দেহ লাগিবে সাদা কাপড়, দুনিয়ার শত আপন হয়ে যাবে পর। তৈরি থেকো মন তৈরি রেখো, কোরআনি জীবন বিধান একদিন সবারই নাম মসজিদে হবে। মুসলমান যুবক ঠিক এই সময়ের ভিতরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত মুমিনগণের মা, আমি বলি না, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস বলে না, আল্লাহ বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ইমানদার মুসলমান যুবক, কে বলেছে নবী মদিনায়? ইমানদারের জন্য নবী মদিনায় না রে, ঘুষখোরের জন্য নবী দূরে, সুদখোরের জন্য নবী দূরে, বাটপারের জন্য নবী দূরে, বেনামাজির জন্য নবী দূরে। আর আমার আল্লাহ ডাক ডাক জগতের মানুষ রে, আমি আল্লাহ প্রত্যেকটা ইমানদারের জানের চেয়েও নিকটে আমার বন্ধু মুস্তাফাকে আমি রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আমার বন্ধু মুস্তাফার বিবিগণ সমস্ত মুমিনগণের মা, যিনি আমাদের মা আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, রাত্রটা গভীর হয়ে গেল, নবী আমার কাছাকাছি চলে আসছে। আমি আমার নবীর সামনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার উপরে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, অন্ধকার কবরে ঢুকতে হবে গো নবী। মায়ার নবী গো, মৃত্যুর স্বাদ কেমন হবে?
মৃত্যুর যন্ত্রণা কেমন হবে গো। আজকে গভীর রজনীতে আমি আয়েশা আপনার পবিত্র জবান মুবারক থেকে শুনতে চাই, আমার আল্লাহ যে বললেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ দিতে হবে, জীবিত মানুষ চলে যাবে, কেউ পৃথিবীতে থাকবে না। আমি দ্বিতীয় রাউন্ডে জানতে চাই, এই জমিনের উপরে আসমানের নিচে কোন জীবিত প্রাণী কি থাকবে? আপনি কি চলে যাবেন? নবী আমার ডাক দেখা আয়েশা, আমি কেন রে? আমার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছে আয়েশা, আব্বা যে আদম থেকে শুরু করে ঈসার উল্লানারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ দুনিয়াতে থাকবে না, কেউ এই দরাতে থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবে। নবীজির দুইটা চক্ষু মোবারক দিয়া বৃষ্টির ফুটার মতো পানিগুলো টপ টপ করে নিচের দিকে ছাড়তে শুরু করেছে। আম্মা জান ডাক ডাক কয়, দুনিয়ার মানুষ মরণের কথা বলতে না বলতে আমার রহমতের নবী কান্দে, চক্ষু মোবারক থেকে পানি মোবারক গুলো ছাড়তে শুরু করেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বর ইসরাইল সার দেন নাই। প্রত্যেকটা নবী রাসূলের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে। কেউ নাই রে, সবাই যার 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 অবস্থানে ঘুমাইতেছে। আমি নবীর সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন না কোন একদিন হাজির হবে, আমার দেওয়া মোবারক থেকে আত্মাটা বাহির করবে। কিন্তু তাদেরটা একরকম, আমি নবীর বেলায় ভিন্ন রকম। তাদের কাছ থেকে কোনো পারমিশন নেন নাই, আমি নবীর কাছ থেকে পারমিশন নিবে। এই আয়েশা শুনো, আমি নবীর কারণে রে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, ৯,৯৯৯টা জাত। আমার আল্লাহ আমি নবীর উসিলায় তামাম জাহান সৃষ্টি করেছে। এ চান্দপুরের বাবা, কে কোন পার্টি করা জিজ্ঞাসা করবা না, কে কোন পীরের মুরিদ তা জিজ্ঞাসা করবা না। আল্লাহর মহানুলির দরবার থেকে রে একটা কথা জানা দেয়। আমরা অনেকে চিন্তা করি আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝি প্রথম নবী। হ্যাঁ, আপনার ধারণা ঠিক, কিন্তু হাদিসের দিকে যদি আমরা তাকাই উত্তর চলে আসবে, ওয়াকালা আইদাম কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মুবারক যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমার নবীজি আল্লাহর দরবারে পয়গম্বর ছিল রে। আমার নবী হলেন ইয়া আউয়ালু, আমার নবী হলেন ইয়া আখিরু। আমার নবীজি আবুল আরহা, সমস্ত রূহের পিতা। নবী আমার ডাক দিয়া আয়েশা, আমি নবী গোটা জাতির শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছি। আমি নবীর সামনে পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে রে। কিছুক্ষণের জন্য আমার বডি থেকে আত্মাটা বাহির করবে, আবার ঢুকায়া দিবে। এই জগতে পৃথিবীর জমিনে কোন জীবিত মানুষ থাকবে না। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মৃত্যুর স্বাদ কেমন হবে, মরণের যন্ত্রণা কেমন হবে আমি জানতে চাই। ও যুবক, পাগলামি কইরো না। একদিন তুমিও চলে যাইবা, আমিও চলে যাব। মিয়া সামসার দরবার কিন্তু আগের মতো ঠিকই থাকবে। রাস্তাঘাট এই দরবার একদিন উন্নত হবে। আমি আর তুমি থাকবো না, থাকবো না। আমি আর তুমি চলে যাব। কি নিয়ে যাইবা তুমি কবরে? একটা দিন আমি আর তুমি চিন্তা করলাম না, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কিভাবে বড় বিল্ডিং বানাইবো, কিভাবে সম্পদ
ইজ্জত অর্জন করবারে বাবা, হালাল হারাম কোনো কিছুই চিন্তা করলাম না। কিন্তু একটা দিন আমি ভাবি নাই আমার মরণটা কোন দিন হবে, কোন জায়গায় হবে, আমার মরণকালে আমি ইমানটা নিয়ে কবরে যাইতে পারবো কিনা। এই চিন্তা কিন্তু কোনো মানুষ করে না, এই ভাবনা কিন্তু কোনো মানুষ ভাবে না। আম্মা জান ডাক ডাক কয়, নবী গো, মহান রব বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ দিতে হবে। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মৃত্যুর স্বাদ কেমন হবে, আমি আয়েশা আপনার পবিত্র জবান মুবারক থেকে শুনতে চাই। যেই মাত্র কথা বলল রে কটিয়াদির বাবা, শেখের পারের বাবা, আশেপাশের বাবা, দাও তোমার পা দুইটা গায়ে দাও। আমার নবী দেরি করলো না, নবীজির ডান হাত মুবারকটা বাহির করলেন, বাহির করিয়া আম্মা জানের ডান হাত মুবারক এইভাবে একটু ধরলেন। এখান থেকে একটা বিষয় শিক্ষা নেবেন, আমি রায়পুরীর বেলায় হইবে হাত, নবীর বেলায় বলবেন হাত মুবারক, আপনার বেলায় হইবে পাগড়ি, নবীর বেলায় বলবেন পাগড়ি মুবারক, আপনার বেলায় বলবেন হাত, নবীর বেলায় হাত মুবারক, আপনার বেলায় জুতা, নবীর বেলায় জুতা মুবারক, আপনার বেলায় দাড়ি, নবীর বেলায় দাড়ি মুবারক, আপনার বেলায় চুল, নবীর বেলায় চুল মুবারক, আপনার বেলায় জুব্বা, নবীর বেলায় জুব্বা মুবারক। এ যুবক ভাই, নবীর সব কিছু পবিত্র, নবীর সব কিছু পবিত্র। কেন রে কেন? গোটা পৃথিবীতে যত সম্মানী মানুষ আছে রে, আব্বা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষের মর্যাদা এক পাল্লায় তুমি যদি উঠায় দাও, আর আমার হায়াতুন নবী, জিন্দা নবী, পবিত্র নাম মুবারক যদি অপর পাল্লাতে উঠানো হয়, আমার মনিবের দরবারে আমার হায়াতুন নবীর নাম মুবারকের পাল্লাটাই সবচাইতে ভারী হয়ে যাবে। আরো আওয়াজ করে বলেন। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, কে কোন পার্টি করো আমি জিজ্ঞাসা করব না, নবীর সাথে কোনো যুক্তি দিবা না, নবীর সাথে কোনো মেসাল দিবা না, নবীর সাথে কোনো তুলনা দিবা না। নবী আমাদের মতো, এই কথা বলা যাবে না। আম্মা জান ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, তোমরা হয়তো 1450 বছর পরে চিন্তা করবা আর বাবা, নবীর ডান হাত মুবারক দিয়া আমার হাত মুবারকে চাপায় ধরছে, তাতে কি হইছে? আম্মা জান ডাক দিয়ে বলে, এর আগে কোটি কোটি বার রহমতের নবীর হাত মুবারক দিয়া রে আমি আয়েশার হাত মুবারকের উপরে ধরেছি, কিন্তু আমার মনে মনে অনুভব হয়েছিল, তুলা যেমন শিমুল গাছ থেকে এনে রৌদ্র দিয়া শুকাইয়া হাতের উপরে রাখলে যেমন হবে তেমন মনে হইতো, কিন্তু আজকের ধরাটা ভিন্ন রকম মনে হইল। যেই মাত্র আমার নবী, আপনার নবী হাত মুবারক আম্মা জানের হাত মুবারকে চাপায়া ধরল রে, আমি যেমন ভাবে গেমে গেলাম, আমি যেমন ভাবে ভিজে যাচ্ছি গাম দিয়া, আম্মা জানের চেহারা মুবারক গেমে গেল রে। আম্মা জানের চেহারা মুবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে গাম মুবারক গুলি জ্বলতেছে। আম্মা জানের চেহারা জানি কেমন কেমন হয়ে গেছে, আম্মা জানের পুরো দেহটা রে হলুদ কালারের হয়ে গেল। আমি আর তুমি ভাবতেছি রে বাবা, আমার যেমন 5টা আঙ্গুল আছে, নবীর তো 5টা আঙ্গুল মুবারক আছে, আমার বডির ভিতরে যেমন শক্তি, নবীর বডি মুবারকের ভিতরে তেমন শক্তি না রে, না 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 না। আম্মা জান ডাক দে বলে, আমি জিজ্ঞাসা করলাম মৃত্যুর স্বাদ কেমন হবে, উত্তর দেওয়ার জন্য নবীর হাত মুবারক আমার উপর চাপায়া ধরছে। আমার অনুভব হইল, আমি ভাবতে শুরু করলাম, আমি দেখতে পাইলাম আল্লাহর 7টা আসমান যেন রে 7 জমিন মনে হয় আমি আয়েশার হাতের উপরে আমার নবী চাপায়া দিছে। আম্মা জান কান্দে রে,
আম্মা জানের চেহারা মোবারক জানি কেমন কেমন হয়ে গেল। আমার নবী বুঝতে বাকি নাই, আমার নবীজি বুঝতে পারলেন আম্মা জানের কষ্ট হয়ে যাচ্ছে। এবার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, হাত মুবারকটা ধরলাম, ধরার সাথে সাথে তুমি ঘেমে গেলা, তোমার চেহারা জানি কেমন হয়ে গেল। এবার আমার মা, সমস্ত মুমিনগণের মা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ রে, আমার নবীর হাত মুবারক দিয়া আমি আয়েশার হাতের উপরে যেই মাত্র চাপ মারলো, চাপ দিতে দেরি হয়েছে, আমার মনে হয়েছে রে 7টা আসমান 7 জমিন আমার হাতের উপরে চাপায় দেওয়া হয়েছে। এবার নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, 7 আসমান 7 জমিন চাপাইয়া হাতের উপরে দিলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে রে আজরাইল যখন আবার কোন উম্মতের দেহ থেকে আত্মাটা বাহির করবে। এই যুবক ভাই, চিন্তা করল না মরণের কষ্ট কেমন হবে রে? একটু ভাবলা না কবরে তুমি কি নিয়া কোন অবস্থায় যাবা? রাতটা গভীর রজনী, একটু পরে আমার নবী, আপনার নবী হায়াতুন নবী আম্মা জানকে নিয়া হুজরা মোবারক থেকে বাহির হয়ে গেল। ইমানদার মুসলমান যুবক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, গভীর রজনীতে যেই মাত্র রহমতের নবী আমি আয়েশাকে নিয়ে হুজরা মোবারক থেকে বাহির হয়ে গেল, বাহির হয়ে ডাইনে যাই না রে, বাম দিকে যাই না রে, শুধু একটা খেজুর বাগানের দিকে আমার নবী কদম মুবারক বাড়াইতে শুরু করলো। আমার নবীজি কদম মুবারক বাড়াইতে শুরু করলো। নবীজি খেজুর বাগানের ভিতরে ঢুকলো। আম্মাদের বাদ ডাক ডাক, পৃথিবীর মানুষ রে, রাত্রিটা ছিল পূর্ণিমার চাঁদনি রাত্রি। নবীর সৌন্দর্যের কাছে পূর্ণিমার চাঁদটা গোলাটে হয়ে গেল। আমার নবীর সৌন্দর্য আরো বেড়ে গেল। পূর্ণিমার চাঁদ গোলাটে হয়ে গেল। আলো আর সামনের দিকে বাড়াইতে পারে না, আলো আর ছিটাইতে পারে না। হঠাৎ করে তাকায় দেখি রে, আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবীজি হাত মুবারক থেকে শক্ত একটা লোহার প্যারা খেজুর গাছের ভিতরে ঢুকায়া দিল। আমরা যদি খেজুর গাছের ভিতরে লোহার একটা প্যারা ঢুকাই, একটা হাতুড়ি লাগবে, অথবা শক্ত কোনো বস্তু লাগবে, অথবা বড় একটা পাথর দিয়া বাড়ি দিতে হবে, আঘাত দিতে হবে গর্তের ভিতরে ঢুকানোর জন্য, গাছের ভিতরে রাখার জন্য। কিন্তু আমার নবীর হাত মোবারক কিন্তু হাতুড়ি ছিল না, পাথর ছিল না। ইশারা করলেন, লোহার শিকটা ভিতরে ঢুকে গেল, ভিতরে এমন ভাবে বসলো রে, বাহির করা কোনোভাবে সম্ভব না। নবী আবার ডাক ডাক, ও পৃথিবীর মানুষ রে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, আমি রহমতের নবীর সাথে আমার প্রিয়তমা আয়েশা দাঁড়িয়ে আছে। আম্মা জান ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আমার নবীর হাত মোবারক থেকে শক্ত লোহার প্যারাকটা ভিতরে ডাবাইয়া আমি আয়েশার দিকে তাকাইয়া ডাক দিয়া বলতে শুরু করলেন, আয়েশা রে, দেখো লোহার প্যারাকটা গাছের ভিতর থেকে তুমি খুলতে পারো কিনা। আম্মা জান ডাক ডাক, দুনিয়ার মানুষ, আমি জানতে চাইলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ কেমন হবে। আমার নবীজি লোহার প্যারাকটা ডাবাইয়া আমার বললেন খোলার জন্য। আমি লোহার প্যারাকের মাথায় হাতটা লাগাইয়া
টানতে শুরু করলাম, আমি আয়েশার মনের ভিতরে এমন একটা অনুভব হইল, আমি আয়েশা কেন রে, আমার মতো 100 আয়েশা যদি রে লোহার প্যারাকের মাথার উপরে রশি লাগাইয়া টানতে শুরু করে, ভিতর থেকে খোলা সম্ভব না, খোলা সম্ভব না। নবী আমার ডাক দেখায় আয়েশা গো, কি চিন্তা করা, কি তুমি ভাবতেছ? আম্মা জান ডাক দেখো, নবী গো হাতের উপর চাপাইয়া ধরলেন। অনুভব হয়েছিল 7 আসমান 7 জমিন মনে হয় চেপে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রাউন্ডে জিজ্ঞাসা করলা মৃত্যুর স্বাদ কেমন হবে, লোহার প্যারেকটা ভিতরে ঢুকাইয়া আমারে শিক্ষা দিচ্ছেন। আমার মন বলছে গো নবীজি, আমি কেন আমার মতো 100 আয়েশা লোহার প্যারাকের মাথায় শিকটা লাগাইয়া যদি টানতে শুরু করে গো, খোলা সম্ভব হবে না, সম্ভব হবে না। এবার নবী ডাক ডাকা সারে লোহার প্যারাকটা ভিতরে যেইভাবে শক্ত করে লেগে গেল, লোহার প্যারাক যেইভাবে গাছের ভিতরে শক্ত করে বসে গেল, খোলা যেমন সম্ভব হচ্ছে না। তুমি আয়েশার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। শোনো রে আয়েশা, তার চাইতে বেশি কঠিন হবে রে, তার চাইতে বেশি কষ্ট হবে রে। আজরাইল যখন আমার উম্মতের দেহ থেকে আত্মাটা বাহির করবে, একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মান সমান, একদিন সবারই না মসজিদে হবে এলান, একদিন সবারই না মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিলে করবে দাফন, হঠাৎ চলে যাবে আদুরের ধর, কাঁদিয়ে পিও মা বাবার বাসিয়ে নয়ন, তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নত ইমাম আমার, একদিন সবারই না মসজিদে হবে এলান, একদিন সবারই না মসজিদে হবে এলান। নামে সমানদারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। নামে সমানদারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। সেদিন তোমার দেহ লাগিবে সাদা কাপড়, দুনিয়ার শত আপন হয়ে যাবে পর, তৈরি থেকো মন তৈরি রেখো, কোরআনি জীবন বিধান, একদিন সবারই না মসজিদে হবে এলান, একদিন সবারই না মসজিদে হবে এলান। এ যুবক ভাই, মরণটা এখন হয়ে যেতে পারে,
যন্ত্রণা এখন শুরু হয়ে যেতে পারে। আজরাইল আলাইহিস সালাম চারটা সুরত নিয়ে মানুষের আত্মা বাহির করেন। নাম্বার 1, একটা সুরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা মুবারক বাহির করেন। আরেকটা সুরত দিয়া রে বাবা সমস্ত জিনদের আত্মা বাহির করেন। আরেকটা সুরত দিয়া ইমানদারের আত্মা বাহির করেন। আরেকটা সুরত দিয়া রে বাবা বেনামাজি নাফরমান বান্দা বান্দির আত্মা বাহির করেন। ইমানদার মুসলমান যুবক কিভাবে মরলে মানুষ তোমাকে মৃত্যুর পরে ভালো বলবে? কোন ভাবে বললে চলে যাওয়ার পরেও মানুষ তোমার নামে জিকির করবে? এ যুবক ভাই, তোমার কেমনে বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাবো? কোন কথা বললে পাথর মতো দিলটা তোমার নরম হয়ে যাবে? নবী আমার পরের দিন সকালবেলা ভোরবেলা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। নবী আমার মসজিদে নববীর ভিতরে কদম মোবারক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারকের দিকে তাকানো। অন্য দিনের মতো না, ভিন্ন রকম দেখতেছে। আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকানো। নবীর চুল মোবারক গুলো মাঝে মাঝে গর্দান মোবারক পর্যন্ত চলে আসতো। নবীর চুল মোবারক গুলো কুকরানো কুকরানো ছিল বাবা। ইমানদার মুসলমান বাবা, আমার নবীজি বড়া মজলিসের ভিতরে বসে গেলেন। ডান দিকে যত সাহাবী, বাম দিকে তত সাহাবী, সামনে যত সাহাবী, পিছনে তত সাহাবী। সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবী সামনে যেমন দেখে, পিছনে তেমন দেখে, ডানে যেমন দেখে, বামে তেমন দেখে, উপরে যেমন দেখে রে নিচেও তেমন দেখে। এই জন্য আমার নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? নবীর মতো পৃথিবীতে কেউ নাই। নবীর মতো আমার আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে পাঠান নাই। নবীর মতো দামি, নবীর মতো জাননেওয়ালা বুঝনেওয়ালা পৃথিবীর জমিনে আর কাউকে পাঠান নাই রে বাবা। ইমানদার মুসলমান যুবক, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো রে বাবা। নবীর চেহারা মুবারকের দিকে তাকানো। আমার নবী যা দেখে পৃথিবীর অন্য কোন মানুষ তা দেখে না। আমার নবী যা শুনে পৃথিবীর অন্য কোন মানুষ তা শুনে না। আমার নবীর হাত মুবারক দিয়া যা করতে পারে অন্য হাত দিয়া আর কোন মানুষ তা করতে পারবে না। সামান্য একটু উদাহরণ দিয়ে বোঝায়, আমার হাত কেটে গেলে শুধু ব্লাড বাহির হবে, আর আমার নবীর আঙ্গুল মুবারক কেটে গেলে ব্লাড মুবারক আসতো। শুকনো আঙ্গুল মুবারক এই শুকনো পাথর উপরে যখন রেখে দিত, শক্ত পাথর থেকে নবীর আঙ্গুল মুবারকের সোয়ার বরকতে পানির ঝর্ণা সৃষ্টি করে দিত। আরো জোরে, আরো জোরে আল্লাহ। আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো। জোরে বলি আমিন। সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, ও লা ইলাহা, আলা ইলাহা, ও লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ।
Allah, 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 Allah. আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ईमानदार मुसलमान